আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৩ নং দেলবরি দোবরা ইউনিয়নের গাওখালী স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির অবস্থা দেখুন। রাস্তার মূল অংশ একবার অনেক আগে থেকেই ভেঙে যাচ্ছে এবং যতটুকুই বা আছে তাও প্রতি বছরই এমনই জোয়ারের পানি আসলে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। বিগত কয়েক বছর ধরে এই ভাঙন এবং চলাচলের এই যে জনদুর্ভোগ হয়ে আসতেছে। গাওখালী স্কুল অ্যান্ড কলেজের ঠিক পশ্চিম পাশে সবুর স্যারের প্রতিষ্ঠিত একটি কিন্ডারগার্টেন রয়েছে, যেখানে ছোট ছোট কোমলমতি বাচ্চারা প্রতিদিনই কিন্তু এই রাস্তা ধরে যাতায়াত করেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে। বৃহত্তর ৩ নং দেলবরি দোবরা ইউনিয়নের হাজার হাজার জনগণ এই রাস্তা ধরে প্রতিদিন যাতায়াত করেন। তার পাশাপাশি এই মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সহ কিন্ডারগার্টেনের ছোট ছোট বাচ্চারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিদিনই এই রাস্তা ধরে যাতায়াত করতে হয়। দেখুন, রাস্তাটি একটু জোয়ারের পানিতেই ডুবে গেছে, আর রাস্তার যে মূল অংশ তা তো বহু বছর ধরেই ভাঙতে ভাঙতে একেবারে দেয়াল পর্যন্ত ঠেকে গেছে। রাস্তার মূল অংশ বলতে আর কিছু নেই। এই রাস্তার কয়েকবার বরাদ্দ এসেছে সংস্করণের, আমি জানি না সেই টাকাগুলো কোথায় গেল। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে যদি সংস্কারের টাকা দিয়ে ন্যূনতম সংস্কার করা হতো তাহলে এই রাস্তার অবস্থা এমন হতো কিনা। এই রাস্তার ডান পাশে কিন্তু একসময় অনেকটা জায়গা ছিল, একটি ডিপটিও কল ছিল, নারিকেল গাছ ছিল, তারপরে শহীদ মিনার ছিল। সেগুলো তো বহু বছর আগেই শুধু সংস্করণের অভাবেই আস্তে আস্তে বিলীন হতে হতে এখন এই স্কুলের দেওয়াল পর্যন্ত, মানে রাস্তার শেষ সীমানা পর্যন্ত ঠেকে গেছে। এখন আর রাস্তার অবশিষ্ট অংশ বলতে কিছু বাকি নেই। আপনি এটাকে রাস্তা বলবেন নাকি কোনো ডোবা নালা বলবেন, আপনারাই কমেন্টে বলে যাবেন। আর আপনাদের যারা সচেতন নাগরিক আছেন সকলের কাছে আমার একটাই আবেদন থাকবে, প্রশ্ন থাকবে যে এই বিগত কয়েক বছর ধরে যে সংস্করণের টাকাগুলো এসেছে বা অনুদান এসেছে এই রাস্তাটি ঠিক করার জন্য, সেই টাকাগুলো আসলে কোথায় গেল। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কিছুদিন আগেও ইট ছিল, ইটের মোটামুটি একটা স্তর কিছু পর্যন্ত ছিল, তাও কিন্তু এখন একদম বিলীন হয়ে গেছে। দেখুন, ৩ নং দেলবরি দোবরা ইউনিয়ন একটি বৃহত্তর ইউনিয়ন। বৃহত্তর এই ইউনিয়নের রাস্তাঘাট নিয়ে আমি আগেও অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে এই ইউনিয়নের রাস্তাঘাট খুবই খারাপ এবং যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ, যা আশেপাশে কোনো ইউনিয়নে নেই। তার পাশাপাশি আমি বাংলাদেশের মোটামুটি প্রতিটা জেলা উপজেলাতে ভ্রমণ করেছি, তবে আমাদের এই ইউনিয়নের মতো এত জনদুর্ভোগ যাতায়াতে আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি। যাই হোক, আপনাদের সচেতন নাগরিকের কাছে আমার এই ভিডিওটা যদি যায় তাহলে আপনারা অবশ্যই এটা নিয়ে একটু দেখার চেষ্টা করবেন যে দেখুন আমাদের এই ইউনিয়নে হাজার হাজার মানুষ সহ শিক্ষার্থী, এত মানুষের জনদুর্ভোগ এই সামান্য একটু রাস্তায়। রাস্তাটার দৈর্ঘ্য হবে 100 থেকে 120 মিটার হবে, মানে এই পোল থেকে একদম এই স্কুলের শেষ পর্যন্ত সীমানা। এই রাস্তাটুকু যদি ঠিক করা হয় তাহলে আমাদের ইউনিয়নের সহ এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু যাতায়াত করতে পারে ঠিকঠাক মতন। দেখুন, এখানে কোনো হাঁটার কোনো পরিস্থিতি নেই। যাদের বিবেকবান মানুষ আছেন তারা কোনোভাবেই এটাকে রাস্তা আসলে বলতে পারবেন না, এটা আসলে কোনো রাস্তা হতে পারে না। দেখুন, এটা মানে একটা মূল সড়ক কিভাবে হয় এটা। যাই হোক, আপনাদের কাছে আমার এই একটাই আবেদন থাকবে, একটাই অনুরোধ থাকবে যে আসলে আমি ছোট্ট একজন সাধারণ মানুষ, আমার জায়গা থেকে আমি যেটুকু পেরেছি যে আপনাদের মাঝে তুলে ধরার যে প্রচেষ্টা সেটা আমি চালিয়েছি, কিন্তু এটা সংস্করণ করতে যা যা দরকার সেটা আমার আয়ত্তের বাইরে। কিন্তু আপনারা অনেকেই চাইলে এটা করতে পারবেন এবং কি এর অনুদানের টাকা কোথায় গেল সেই হিসাব চাইতে পারবেন। তো আপনারা এগিয়ে আসুন এর সংস্কারের জন্য। অনেক